ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনে বাংলাদেশকে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। ব্যাংকক সময় বিকেল 3:45 মিনিটে এই বৈঠক হবার কথা রয়েছে। এর আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ থেকে শুরু হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের 7টি দেশ, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সভা শুরুর আগে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। সভায় বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বৃহস্পতিবার এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় দেশ ছোট দেশ বলে কথা না, প্রতিটা দেশেরই সমান ধরনের কমিটমেন্ট থাকা প্রয়োজন এবং সেই কমিটমেন্ট নিয়ে আজকে আমরা জোর দিয়েছি এবং এই কমিটমেন্ট যদি থাকে তাহলে বিমস্টেকের যেই পটেনশিয়াল সেটাকে আমরা পূর্ণাঙ্গভাবে ট্যাপ করতে সক্ষম হব। এদিকে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান জানান, এবারের সম্মেলনে বাংলাদেশকে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা খুবই জরুরি। আগামীকালকে এবং পরশু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংককে যাচ্ছেন। আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, একাধিকবার অপরাধ প্রমাণে তথ্য উপাত্ত মিলেছে খসড়া তদন্ত রিপোর্টে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই সাক্ষ্য হবে এতটাই অকাট্য যে এখান থেকে কাউকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আইনের মধ্যে আর থাকবে না। আগামী জাতীয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যতটুকু সংস্কার দরকার বিএনপি তা চায় জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়। মাহবুব সৈকতের রিপোর্ট। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। এত টাকা তারা করেছেন, এত অবৈধ উপার্জন করেছেন, এত লুটপাট করেছেন, সেই টাকা তারা এখন এই দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার কাজে চেষ্টা। তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছেন নানাভাবে বিভ্রান্ত রটানোর জন্য। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুন 2026-এর মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কিভাবে হবে তার উপর নির্ভর করবে। এর ভেতরে নির্বাচন তারা সীমিত রেখেছেন। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই, আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই। ডিসেম্বর অথবা জুন 2টা টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেশি বিদেশি যারা আমাদের উন্নয়ন সহযোগী এবং স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ ছাড়া সরকার একাই ডিসিশন নিতে পারে না। তো এবং জনগণের যে ইচ্ছার প্রকাশ জনগণ বারবার ঘটাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা মনে করি যে সরকার সবার সাথে পরামর্শ পর্যালোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে। আর যে বিষয়টা বলেছেন নির্বাচনের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ডিসেম্বর অথবা জুন। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর রেল ও বাস স্টেশনগুলোয় দেখা যায় গ্রামমুখী যাত্রীদের ভিড়। বেশিরভাগই ঈদের ছুটিতে যাচ্ছেন বেড়াতে। এদিকে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ কাটিয়ে ব্যস্ত নগরীতে ফিরছেন অনেকেই। এসএম আরিফের রিপোর্ট। কমলাপুর রেল স্টেশনের এই চিত্র দেখে মনে হচ্ছে ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছে মানুষ, অথচ আজ ঈদের তৃতীয় দিন।
ঢাকায় ঈদ কাটিয়ে অনেকেই যাচ্ছেন গ্রামের বাড়ি। এদের মধ্যে কেউ টিকিট না পাওয়ায় কেউ ব্যস্ততার কারণে দেরিতে যাচ্ছেন, আবার কেউ বা ঢাকা ছাড়ছেন বেড়ানোর উদ্দেশ্যে। আমরা ঢাকায় ঈদ কাটাইছি, এখন ঘুরতে যাচ্ছি। জাম ছিল জন্য যেতে পারিনি, তারপর টিকিট পাইনি। ঈদের আগে তো অনেক ভিড় থাকে, এখন তো আর অতটা ভিড় নেই, তাও দেখতেছি একই ভিড়। ঢাকায় ঈদ করা হয়, প্রোগ্রাম ছিল ঢাকায়, এরপরে এখন যাচ্ছি। এখন আমি সিলেট যাই আমার নানু বাসায়। ছুটি শেষ না হলেও অনেকেই ফিরছেন ব্যস্ত নগরী ঢাকায়। শেষ সময়ে ভিড় এড়ানো আর প্রয়োজনে আগেভাগেই ফিরে এসেছেন তারা। খুব ভালো, আশা করি দেশবাসী সবাই ভালো কাটছে। ফ্যামিলির জন্য তো খারাপ লাগছে। প্রিয়জনের সাথে ঈদ কাটিয়ে পেশাগত কারণে অনেকেই ফিরছেন আগে, কেউ বা ফিরেছেন প্রয়োজনের তাগিদে। আমার ওয়াইফের ডক্টর আমাদের ডিউটি আছে, এই জন্য চলে আসছে আগে। যাওয়ার সময় 200 টাকা ভাড়া নিচ্ছে দাউদকে নিয়ে। এটা জুলুম, কারণ ম্যাজিস্ট্রেটে পারবে না এটা, অতএব নীতিগত সংস্কার হইতে হবে। SM আরিফ, MyTV, ঢাকা। এবার প্রবাসী সংবাদ। ফ্রান্সে EPS কমিউনিটি ইন ফ্রান্স, আমরা গ্রুম্পো ফ্যামিলিয়াল বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স, বরিশাল বিভাগীয় কমিউনিটি ইন ফ্রান্স, বুড়িচং অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স এবং নড়াইল জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানী প্যারিসের লুভার মিউজিয়ামে গার্ডেনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ছিল শিশুদের সরব উপস্থিতি, ছিল শিশুদের ঈদ সালামি, বিভিন্ন খেলাধুলা এবং পুরস্কার বিতরণীর সাথে ছিল মহিলাদের গল্প আড্ডায় সময় পার। যান্ত্রিক জীবনের কোলাহল এবং শত ব্যস্ততার মাঝে প্রবাসের মাটিতে এই ধরনের আয়োজন ঈদের খুশিকে দিয়েছিল বাড়তি আনন্দ। দাম্মামে বাংলাদেশ প্রবাসী বন্ধু মহল ফোরাম ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দাম্মাম হাফমন সমুদ্র পাড়ে বাংলাদেশ প্রবাসী বন্ধু মহল ফোরামের সদস্যরা একত্রিত হয়ে এক মিলন মেলার আয়োজন করে। শুরুতে 2টি গ্রুপ হয়ে একটি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করা হয়। ম্যাচে গ্রুপে 1-0 গোলে জয়লাভ করে। সৌদি আরবের দাম্মামে প্রবাসী ময়মনসিংহ জেলার সাবেক ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা হয়েছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মামে স্থানীয় একটি হলরুমে শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মকবুল হোসেন ফকিরের সভাপতিত্বে এবং শরীফ মাহমুদ দুর্জয় ও এনামুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। বিশেষ অতিথি ছিলেন আমিনুল ইসলাম আমিন, শওকত কামাল, শফিকুল ইসলাম শিপন, শামীম হোসেন সহ আরও অনেকে।